হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের, রব্বাকুমুল্লাযী, তোমাদের সেই রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে ডাক দিয়ে বলছেন যে হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বলছেন না, বরং পৃথিবীতে মানুষ যারা আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, মানুষ বলতে যারা আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। রব কাকে বলা হয়? রব শব্দের অনেক অর্থ রয়েছে। মৌলিকভাবে রবের চারটি অর্থ। একটি অর্থ হলো যিনি স্রষ্টা। রবের প্রথম অর্থ কি বলুন? যিনি কি স্রষ্টা। এটা মুখস্থ করুন। রবের এক নম্বর মৌলিক অর্থ কি? যিনি স্রষ্টা। দ্বিতীয় নম্বর অর্থ হলো যিনি লালন পালন কর্তা। তৃতীয় নম্বর অর্থ হলো যিনি মালিক। রবের চতুর্থ নম্বর অর্থ হলো যিনি বিধায়ক। রবের মৌলিকভাবে এই চারটি অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তার ইবাদত করো যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা সফল কাম হতে পারো। দুনিয়ার কোনো মানুষের গোলামি আমাদেরকে করতে হবে না। আমাদেরকে যার ইবাদত করতে হবে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রবের চারটি অর্থ আমরা জানলাম। এক নম্বর অর্থ হলো যিনি স্রষ্টা, যিনি লালন পালন কর্তা, যিনি মালিক, যিনি বিধায়ক। স্রষ্টা যিনি আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, যিনি মানুষকে, যিনি পশু পাখিকে, পৃথিবীর সকল সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন রব। যিনি লালন পালন কর্তা, যিনি মানুষকে লালন পালন করেছেন, যিনি সকলকে লালন পালন করেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, মায়ের পেটে থাকা অবস্থা। আপনার আমার নাভির সঙ্গে মায়ের একটি খাদ্যনালীকে, মায়ের খাদ্যনালীর সাথে আপনার আমার নাভির সাথে একটি তার দিয়ে একটি নাড়ির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কালেকশন করে দিয়েছেন। মায়ের রক্তটা আপনার শরীরে, আমার শরীরে প্রবেশ করেছে, এটাই হচ্ছে খাদ্য। রক্তটা মুখে দেয় নাই যে মুখটা নাপাক হয়ে যাবে। তখন এই খাবার খেয়ে খেয়ে সামান্য এক ফোঁটা বীর্যটা যখন এটা 40 দিন পরে গোস্তে পরিণত হয়ে গেল, রক্তে পরিণত হয়ে গেল, গোস্তের টুকরা হলো। প্রত্যেক 40 দিন পরে পরে এটার পরিবর্তন হলো, রক্ত থেকে গোস্ত হলো, গোস্তের পরে এটার ভিতরে কচি কচি হাড্ডি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বডি তৈরি করলেন। এভাবে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পূর্ণ করলেন। এই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো বিজ্ঞানী ওখানে খাবার পৌঁছাতে পারে না, কেউ ওখানে খাবার পৌঁছাতে পারে না। খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার দুনিয়ায় আসার পরে যে খাবারটা আমাদেরকে খেতে হবে, এই খাবার কেউ তৈরি করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের স্তনের ভিতরে এই খাবারের তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যখন ঘুমিয়ে যাই তখন আপনার আমার হৃৎপিণ্ড চালু থাকে কি চালু থাকে না?
শ্বাস আমরা নিয়ে কিনি না, ঘুমন্ত অবস্থায় আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছেড়ে দিচ্ছি, আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভুলে যান না। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিফা দেন, আমরা অসুস্থ হলে তিনি আমাদেরকে আরোগ্য করেন, তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই জমিনে। যেই জমিনে আপনি একটা বীজ বপন করলেন, এই জমিন আপনি যতই আপনি খনন করেন, এখানে আপনি কোনো রিজিক পাবেন না। অথচ এই একটা বীজ, আপনি তো বীজ জমিনে বপন করে চলে আসলেন, কিন্তু এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিকড় বৃদ্ধি করলেন, আর সেই শিকড়গুলি মাটির ভিতরে চলে গেল। এরপরে সেখান থেকে কচি কচি পাতা বের হলো। সেই পাতাটা যাতে সারাদিনের প্রচণ্ড রোদে পুড়ে না যায়, রাতের বেলায় আবার আল্লাহ রাব্বুল আলামিন শিশির বিন্দু অবতীর্ণ করে সারাদিনের রোদে পুড়ে যাওয়া মসৃণ পাতাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবার রাতের বেলায় সজীব আর প্রান্তর করে দেন, তরতাজা করে দেন। সেই পাতাগুলি আস্তে আস্তে বড় হয়ে একটি গাছে পরিণত হলো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিলেন। সেই রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, এই গাছের ভিতর থেকে কোনোদিন রিজিক পাওয়া সম্ভব নয়। অতএব তিনি হলেন লালন পালন কর্তা, তিনি স্রষ্টা, তিনি লালন পালন কর্তা, তিনি মালিক। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, অতএব তিনি লালন পালন করেন, মালিকও তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি লালন পালন কর্তা। অতএব তিনি হচ্ছেন বিধায়ক, অর্থাৎ ভালো মন্দ বিধিবিধান, কোনটা ভালো কোনটা মন্দ, এই আইন নিয়ম যেগুলি করে দিয়েছেন, এটার একমাত্র হক যার, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছে মানুষের জন্য আইন তৈরি করে দিলেন। যেহেতু তিনি স্রষ্টা, যেহেতু তিনি লালন পালন কর্তা, যেহেতু তিনি মালিক, অতএব আইনও চলবে একমাত্র রব্বুল আলামিনের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যাতে তোমরা সফল কাম হতে পারো। অতএব তোমরা তার ইবাদত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানার মতো করে দিয়েছেন। এই জমিনটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মতো শক্ত করে দিতেন, তাহলে এই জমিনের উপরে আমরা ঘর বাড়ি করতে পারতাম না, চাষাবাদ করতে পারতাম না। আবার এই জমিনটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নরম করে দিতেন, তাহলে এই জমিনের উপরে আমরা চলাফেরা করতে পারতাম না। এই জমিন আমাদের জন্য বসবাসের উপযোগী হতো না। এই জমিনে আপনি 20 তলা 30 তলা 50 তলা বিল্ডিং করতে পারতেন না, যদি জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পাথরের মতো শক্ত করে দেন নাই, আবার একেবারে নরম করে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি জমিনকে বিছানার মতো করে দিয়েছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, আর তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টির মাধ্যমে তোমরা নানান রকমের ফল ফসল এগুলি তোমরা উৎপাদন করে থাকো। সেই বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেন যে কলসির পানি ঢেলে দিলে যেরকমের পানি পড়ে এমনভাবে নয়, বরং এটি ঝিরঝির করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে নাজিল করেন। যদি কলসির পানি ঢেলে দিলে যেরকমের পানি পড়ে এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতেন, তাহলে আমাদের ঘর বাড়ি, আমাদের কুড়ে ঘর এগুলি থাকতো না, আমাদের সমস্যা হয়ে যেত। বরং এমনভাবে তিনি বৃষ্টিকে নাজিল করেন যাতে আমরা মাথা পেতে নিতে পারি, আমাদের যাতে ক্ষতি না হয়, সমস্যা না হয়, আমাদের ফসলের যাতে ক্ষতি না হয়। তিনি এমনভাবে ঝিরঝিরভাবে বৃষ্টিকে অবতীর্ণ করেন।
এবং এই বৃষ্টির মাধ্যমে এই জমিনে তিনি ফল ফসল উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে তোমরা তার সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না। বাস্তবে তোমরা জানো, আল্লাহ বলছেন যে বাস্তবে তোমরা জানো যে তিনি তোমাদের জন্য এগুলি করেন, এটা তোমাদের জানা আছে বিষয়গুলি। সুতরাং তোমরা জেনে শুনে তার সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করো না। ইবাদতের যোগ্য একমাত্র তিনি। আল্লাহ এখানে সমস্ত মানব মণ্ডলীকে ডেকে বলছেন যে তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে কি বলেন? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, আমি আমার বান্দার প্রতি যেই কিতাব অবতীর্ণ করেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই কিতাব অর্থাৎ কোরআনে কারীম অবতীর্ণ করেছি, এটা যদি তোমাদের কাছে তোমাদের সন্দেহ থাকে যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বানিয়েছেন, এটা যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা কি করো? তোমরা এই কিতাবের সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিথলি, এরকম একটি সূরা তোমরা এই কিতাবের সূরার মতো অনুরূপ একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং শুধু তোমরা একা একা নয়, বরং তোমাদের আহ্বান সাহায্যকারী যারা আছে তাদেরকেও ডাকো। তাদেরকে ডেকে তোমরা একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এটা যদি তোমাদের এই কথা যদি সত্য হয়, তাহলে তোমরা যদি পারো তো দেখি এই কোরআনের সূরার মতো করে একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি যে কোরআনের মতো করে একটি সূরা কোনো মানুষ বানাতে পারে। এই সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয়নি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে এত সুন্দর, মিলানো মিলানো, এটি আপনি পড়লে বুঝতে পারবেন যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার মতো মিলানো মিলানো। আবার অর্থের দিক থেকে আবার মিল রয়েছে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন আরবের যে সকল কবি সাহিত্যিকেরা ছিলেন, সেই যুগে তো বড় বড় কবিরা ছিলেন। এখন বিশ্বের বড় বড় আরবি বিশ্ববিদ্যালয়ে যে সকল কবিতা রয়েছে, বড় বড় আরবি বিশ্ববিদ্যালয়, সেই কবিতাগুলি ওই যুগের, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে, সেই যুগের কবিদের কবিতা এই আধুনিক যুগে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। কারণ সেই যুগে মানুষ কাব্য পর্যায়ে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কবিতার প্রতিযোগিতা হতো সেই যুগে। বিজ্ঞানের চর্চা ছিল না তখন, বিজ্ঞানের আবিষ্কার ছিল না, কিন্তু মানুষ শিক্ষিত ছিল তখন। মানুষ কবিতার দিক থেকে অনেক উচ্চ পর্যায়ে এগিয়ে গিয়েছিল। তো সেই যুগের কবিরা তারা বলল যে আমরা কোরআনের মতো করে একটা সূরা বানাতে পারবো না, এটা কি আমাদের পক্ষে সম্ভব হবে না? তারা চেষ্টা করতে লাগলো। দিনের পর দিন, রাতের পর রাত তারা চেষ্টা করতে লাগলো, কিন্তু যতই চেষ্টা করে এদের চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ওই যুগের সেরা কবি লাবিদের কাছে তারা চলে গেল, গিয়ে বলল, কবি লাবিদ, তুমি তো আমিরুশ শুআরা, সকল কবিদের গুরু, তুমি কবি সম্রাট, তোমার কাছে আমরা এসেছি। আমাদের কবিকুলের মান সম্মান বলে তো কিছুই থাকলো না। আমরা যদি এই কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা আমরা যদি বানাতে না পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা সূরাও অবতীর্ণ করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো ছোট একটা সূরা কাউসারের
মতো ছোট একটা সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন আর ঘোষণা করে দিলেন, এই সূরার মতো যদি তোমরা পারো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তখন কবি লাবিদ চেষ্টা করতে লাগলো, শেষ পর্যন্ত কবি লাবিদ চেষ্টা করে পারলো না, সফল হতে পারলো না। কিন্তু তার ব্যর্থতা তার মনে, তার অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিল, হেদায়েতের মশাল জ্বালিয়ে দিল। কবি লাবিদ শেষ পর্যন্ত ঈমান গ্রহণ করলো। আর কবি লাবিদ কি করলো, সে কাবা শরীফের গায়ে সে ওই সূরা কাউসারের প্রথম 2 আয়াতের সাথে মিলাইয়া আরেকটা ছন্দ সে মিলাইয়া লিখে দিয়ে আসলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দের সাথে মিলেছে কিনা? অনেক উচ্চমানের কবি যেহেতু ছন্দের সাথে মিলিয়ে তিনি শেষের বাক্যটা মিলিয়ে দিয়ে আসলেন, কিন্তু তার অর্থ কি দাঁড়ালো? লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি এই কথার অর্থ হলো যে এই সূরা কোনো মানুষের রচিত সূরা হতে পারে না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই বাক্য কোনো মানুষের বাক্য হতে পারে না। অতএব এটা মহান রব্বুল আলামিনের নাজিলকৃত এই সূরা, এর সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই যুগের কবিরা তারা ব্যর্থ হলো, তারা স্বীকার করলো যেটা মহান রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। এবার আমরা একটা অদৃশ্য জাতির কাছে যাই, জিন জাতি। সেই জিন জাতি তারা কি বলল? জিন জাতি যখন কোরআন শুনল তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলল, আমরা এমন এক কোরআন শুনেছি ইতিপূর্বে তো আমরা কখনো শুনি নাই। আমরা তাওরাত শুনেছি, ইনজিলের তেলাওয়াত শুনেছি, জাবুরের তেলাওয়াত শুনেছি, কিন্তু এই রকমের সুন্দর তো কোনো আশ্চর্য ধরনের কোনো কিতাবের তেলাওয়াত তো আমরা ইতিপূর্বে আমরা শুনি নাই। এবার আমরা আধুনিক যুগের একটি যন্ত্রের কাছে যাই, যেই যন্ত্র চাল ভাঙানো যন্ত্র নয়, গম ভাঙানো, ভুট্টা ভাঙানো যন্ত্র নয়, বরং যেই যন্ত্রের নাম হলো কম্পিউটার। কম্পিউটারের ক্ষমতা এত বেশি যে কম্পিউটার এই দুনিয়া থেকে রকেট পাঠিয়ে দিয়েছে মঙ্গল গ্রহে, মনুষ্যবিহীন রকেট। সেই রকেটে কোনো মানুষ ছিল না, অথচ সেই মঙ্গল গ্রহের রকেট গিয়ে সেখানে ল্যান্ড করলো, তারপরে সেখানে ছবি টুবি তুলে দুনিয়ায় পাঠিয়ে দিল মনুষ্যবিহীন রকেট। এই কর্মকাণ্ডটি যেই যন্ত্রটি পরিচালনা করলো সেই যন্ত্রটির নাম হলো কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার। কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। সেই কম্পিউটার কোরআন সম্পর্কে কি কমেন্ট করেছে শুনুন। বিজ্ঞানীরা তারা কম্পিউটারের ভিতরে গোটা কোরআনের ডাটাগুলি কম্পিউটারের ভিতরে দিয়ে দিল। 30 পারা কোরআন তারা কম্পিউটারের ভিতরে দিয়ে তারা বলল, হে কম্পিউটার, তোমার তো সব কথাই তো আমরা বিশ্বাস করি। আর সাথে সাথে মানুষের ব্রেনের যে ধারণ ক্ষমতা, এর একটা স্ট্যাটিস, একটি বর্ণনা কম্পিউটারকে জানিয়ে দেওয়া হলো। আর বলল, হে কম্পিউটার, তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি, কিন্তু তোমার ভিতরে যে একটা গ্রন্থ দেওয়া হয়েছে কোরআনুল কারীম, এই কোরআন নিজেই দাবি করছে যে এটা কোনো মানুষের রচিত কিতাব নয়। আমরা বিজ্ঞানের যুগে এটা আমরা কিভাবে মানতে পারি এটা মানুষের রচিত কিতাব নয়? তাহলে এই কিতাব আসলো কোথার থেকে? আমরা বিজ্ঞানের যুগে আমরা এটা কিভাবে, আমরা এরকম একটা ইললজিক কথা আমরা কিভাবে মানতে পারি? তুমি তো একটু বলো, তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি, এটা কি মানুষের ব্রেন দিয়ে কি এই কোরআন, এই কিতাব কি তৈরি হতে পারে কি পারে না? তুমি একটু বলো হে কম্পিউটার। কম্পিউটার গবেষণা চালিয়ে দিতে লাগলো। কম্পিউটার গবেষণা করতে করতে রেজাল্ট এক সময় কম্পিউটার দিয়ে দিল। কম্পিউটার বলল, আমার ভিতরে, হে বিজ্ঞানীরা, তোমরা যে 30 পারা কোরআনকে আমার ভিতরে দিয়েছো, কোরআনের ডাটা, এটা দুনিয়ার কোনো মানুষের ব্রেন দিয়ে এই কিতাব রচিত হতে পারে না।